রিমলি, আর ইউ শিওর এটা জিনিয়ার ঘড়ি? হ্যাঁ গাড়ি বাবু, আমি এই ঘড়িটা জিনিয়া দিদির হাতে দেখছি, কিন্তু এটা এইখানে কি করে আইলো? গাড়ি বাবু, গাড়ি বাবু দাঁড়ান! গাড়ি বাবু! জিনিয়া, জিনিয়া, জিনিয়া! গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু, এখন এইভাবে ডাকবেন না গাড়ি বাবু। দেখো রিমলি, আমায় আমার কাজটা করতে দাও, ডিস্টার্ব করো না। জিনিয়া, গাড়ি বাবু, জিনিয়া দরজা খোল। আমার কথাটা একবার শোনেন গাড়ি বাবু। জিনিয়া দিদি ঘুমায় পড়ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ির সকলেও ঘুমায় পড়ছে। জিনিয়া, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, এক্ষুনি দরজা খোল। কাল সকালে কথা কইবেন গাড়ি বাবু, এখন এখন না। জিনিয়া! উদয়ের গলা মনে হচ্ছে। এত রাত্রে হাঙ্গামা করছে কেন? আমাকে আবার ধরতে এলো না তো? না না, যাই ভালো করে শুনি, ভালো করে শুনে আসি কেসটা কি। জিনিয়া, জিনিয়া! গাড়ি বাবু, এখন এখন জিনিয়া দিদি ঘুমায় পড়ছে গাড়ি বাবু, আপনি শান্ত হন, কাল সকালে কথা কইবেন, এখন ঘরে চলুন। না রিমলি, আমাকে নয়, জিনিয়াকে খুঁজছে। ভেরি গুড। কিন্তু এত রাত্রে জিনিয়াকে খুঁজছে কেন উদয়? কেসটা দেখতে হচ্ছে। চশমাটা নিয়ে আসি। আমি কোথাও যাব না। জিনিয়ার সাথে কথা না বলে আমি কোথাও জানো, আমি চুপচাপ বসে থাকবো না। আমার জিনিয়ার সাথে এক্ষুনি কথা বলতে হবে। আরে কি হয়েছেটা কি উদয়? হ্যাঁ, রাত দুপুরে চেঁচামেচি করছিস কেন তুই? এটা তোর? হ্যাঁ, এটা তো আমারই। তুই কোথায় পেলি? দেখেছিস তো কোথায় খুলে পড়ে গেছিল। দে। খুলে পড়ে গেছিল? হ্যাঁ। Are you out of your mind or what? দে দে। উদয় রাগারাগি করছিস কেন বাবা? কি হয়েছে, কি হয়েছে আমায় খুলে বল। আমি কিছু বলবো না পিসিমণি, যা বলার জিনিয়া বলবে। বল আমায়, বল। তো রিমলির উপর এত রাগ জিনিয়া, এত রাগ? দাদাই তুই কি বলছিস? আমি 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 না সত্যি আমার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বল না। ঠিক আছে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। রিমলিকে ফাঁসানোর জন্য তুই প্রথমে দাদুর খাবারে বেগুনের বীজ মিশিয়েছিলিস। যাতে রিমলির বানানো খাবার খেয়ে দাদুর শরীর খারাপ হয় আর তুই এটা প্রুফ করতে পারিস।
হোয়াট? ইয়েস। আর ঠিক তার আগে তুই দাদুর ইনহেলারের কিটটা রিমলির ঘরে লুকিয়ে দিয়েছিস, যাতে সব দিক থেকে রিমলিকে গিল্টি প্রুফ করানো যায়, তাই তো? বাট দা ভাই আমি ছি 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 ছি। এই তো শিক্ষা, এটা তো রুচি, এটা তো ক্লাস। Why didn't you think twice before doing this, Jinia? এ বাবা, এসব কি বলছো সুদয়? এসব জিনিয়া করেছে? জিনিয়া? সত্যি? খেলা দেখছি জমে গেছে। দা ভাই আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না, তুই কেন এভাবে কথা বলছিস আমার সাথে? আমি রিমলিকে ফাঁসানোর জন্য এরকম একটা নোংরা কাজ করব? ট্রাস্ট মি দা ভাই, আমি এরকম কিছু করিনি, বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। তুই যে ব্লেমগুলো আমাকে দিচ্ছিস সম্পূর্ণ মিথ্যে দা ভাই, সম্পূর্ণ মিথ্যে। জিনিয়া তুই ভুলিস না, আমরা কিন্তু একসাথে বড় হয়েছি, রিমেম্বার? তাই তুই কি করতে পারিস আর কি করতে পারিস না সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালোভাবে জানি, জিনিয়া। তাই তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, এক্ষুনি তুই রিমলির কাছে ক্ষমা চা। গাড়ি বাবু, আমার মনে হয় কোথাও একটা ভুল হইতাছে। জিনিয়া দিদি এটা করতে পারে না। তানিশা মুখার্জির ছেলে আর মেয়ের মধ্যে লড়াই হচ্ছে, এই দৃশ্য দেখার জন্যই তো বেঁচে থাকা। দা ভাই তুই আমাকে একটু শান্ত। আচ্ছা ঠিক আছে, বেশ। তুই বলছিস যে আমি যা বলছি সবই ভুল, তাই তো? তাহলে এই ঘড়িটা রিমলির ঘরে কি করে পৌঁছালো আমায় এক্সপ্লেন করতো, কি করে পৌঁছালো? আর বৌদি তো বলছিল রিমলির ঘরে কেউ যায়নি, তাহলে এই ঘড়িটা কি নিজের পায়ে হেঁটে হেঁটে ওখানে পৌঁছে গেল? কি জিনিয়া? আমি রিমলির ঘরে গিয়েছিলাম, এটা ঠিক, কিন্তু দাবাই আমি রিমলিকে শুধুমাত্র সারপ্রাইজ দিতে গিয়েছি। হোয়াট সারপ্রাইজ? কি সারপ্রাইজ শুনি? দেখ দাবাই, রিমলি আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে, স্পেশালি আমার জন্য যা করেছে, আমি শুধু ওকে একটা থ্যাঙ্কস দিতে গিয়েছিলাম দা ভাই। রিমলি তো ঘরে ছিল না, সেই জন্য ওর গিফটটা আমি নিয়ে ওর বালিশের তলায় ঢুকিয়ে রেখে আমি ঘর থেকে চলে এসেছি। ওকে ফাইন, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুই 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 আয় আমার সাথে। শাট আপ জিনিয়া। তুই কি বলছিস আমায়? রিমলিকে কৃতজ্ঞতা জানানোর জন্য তুই ওর ঘরে গেছিলিস এতদিন পর? এটা আমায় মানতে হবে? সরি সরি সরি, যিনি আসলে এমন একটা কথা বললো না, আমি না হেসে থাকতে পারলাম না। সরি 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 সরি। কাকামণি, আচ্ছা জিনিয়া, তুই নিজেই একবার ভাব,
সেই কোন কালে রিমলি তোকে উদ্ধার করেছে, আমাদের উদয়কে বাঁচিয়েছে, মেসমশাইকে এই বাড়িতে নিয়ে এসেছে, তার জন্য বেঁচে বেঁচে আজকের দিনেই তুই রিমলির ঘরে গেলি রিমলিকে গিফট দেওয়ার জন্য? হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য? তুই বল। এক্স্যাক্টলি। কাকামুনি তো কিছু ভুল বলেনি। তোর কাছে কোনো রিজনেবল এক্সপ্লেনেশন আছে? আপনারা সবাই ভুল করতেছেন, আপনারা ভুল বুঝতেছেন জিনিয়া দিদিরে। জিনিয়া দিদি এটা করতেই পারে না। আপনারা শুধু শুধু জিনিয়া দিদির এত কষ্ট দিবেন না তো। ও জিনিয়া দিদি, তুমি এত কষ্ট পাইও না। না রিমলি, আমি তো কষ্ট পাচ্ছি না। আমার কাকামুনি, আমার দা ভাই, এরা যা বলছে সব সত্যি। এটা সত্যি যে আমি তোমার ক্ষতি করার জন্য এরকম একটা নোংরা কাজ করেছি। নিজের দাদুকে আমি মৃত্যুর মুখে ঠেলে পাঠিয়েছি। এটা সত্যি যে আমি তোমায় একদম সহ্য করতে পারি না। কালীবাবু, কালীবাবু, আমার কথাটা একবার শোনেন। কালীবাবু, একবার আপনি জিনিয়া দিদি তুমিও মেনে নাও। জিনিয়া দিদি, জিনিয়া দিদি দাঁড়াও। জিনিয়া দিদি, জিনিয়া দিদি, জিনিয়া দিদি দাঁড়াও। জিনিয়া দিদি, আমি বিশ্বাস করি জিনিয়া দিদি তুমি এই কাজটা করো নাই। কেউ মানুক না মানুক, আমি জানি তুমি নির্দোষ। তুমি কি মানো না মানো আমার তাদের কিছু যায় আসে না রিমলি। জিনিয়া দিদি, আমার কথাটা একটা বার শোনো। একদম আমাকে সান্ত্বনা দিতে আসবে না রিমলি, এসবের কিন্তু কোনো প্রয়োজন নেই। বলছি তো রিমলি, আমি তোমার ক্ষতি করার জন্য এই সব কিছু করেছি। এরকম একটা নোংরা কাজ আমি করেছি, তোমাকে বারবার ধরে বলছি তো, কেন বিশ্বাস করছো না? মহান সাজার চেষ্টা করছো তো? প্লিজ করো না, লিভ মি অ্যালোন। না, জিনিয়া দিদি খুব কষ্ট পাইছেন। ওনারে এখন একা সাইরা দেওয়াই উচিত। যাই বল উদয়, কেসটা এত তাড়াতাড়ি মিটে যাবে ভাবতে পারিনি। আসলে পুলিশ তো যতক্ষণ না কেস সলভ হচ্ছে নিশ্চিন্তে ঘুমাতেই পারি না। আমি তো বুঝতেই পারছিলাম না কেসটার পিছনে আসল কালপ্রিটটা কে। সরি উদয়, প্লিজ কিছু মাইন্ড করিস না। আমরা কিছু না জেনে শুনে শুধু শুধুই রিমলিকে দোষ দিচ্ছিলাম। তুই প্রোটেস্ট করেছিলি, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে তুই ভুল, আমি ঠিক। তুই ওকে মানে রিমলিকে বাঁচাবার চেষ্টা করেছিলি ঠিকই, কিন্তু ঘটনাচক্রে যে সত্যিটা আমাদের কাছে উঠে এলো সেটা অ্যাকসেপ্ট করা সত্যি খুব বেদনাদায়ক, খুব কষ্টকর। রাগ, হিংসা, এইসব যে
গাড়ি বাবু, আজ আপনি যেটা করলেন না, একদম ঠিক করলেন না। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছো তুমি? আমি তোমার সম্মান বাঁচালাম, তোমায় মিথ্যে অপবাদ থেকে বাঁচালাম। আর আমি জানি জিনিয়া দিদি এই কাজটা করেন নাই। আপনি বিশ্বাস করতেছেন না তো? আমি প্রমাণ কইরা দিব। সেই দিন কিন্তু আপনারে খুব কষ্ট পাইতে হইব গাড়ি বাবু। আজকের দিনের জন্য আপনারে আফসোস করতে হইব। দীক্ষা নিয়ে এখন তুমি যদি বলো রিমলি দাদুর খাবারে বিষ মিশিয়েছে, আমি তো মানবো না, তাই না? এমনকি পরীক্ষায়ও যদি দেখা যায় খাবারে কিছু ছিল, তাও মানবো না কাকামণি। বরং ভাববো এ বাড়িতে রিমলির বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। কেন গাড়ি বাবু, কেন এমন ভুল করেন আপনি? এইভাবে নিজের কাছের মানুষদের কেন আপনি বারবার দূরে ঠেল্লা দেন? বারবার ভুল বোঝেন, কষ্ট দেন কেন? সত্যি তোর মনে হয় যে এরকম একটা জঘন্য কাজ আমি করবো? আমি এতটা নিচে নামতে পারি? তুই কি করে ভাবলি দামাই? আপনি বিশ্বাস করতেছেন না তো? আমি প্রমাণ করে দিব। সেই দিন কিন্তু আপনারে খুব কষ্ট পাইতে হইব গাড়ি বাবু। সত্যি কি আমার জাজমেন্ট ভুল? রিমলি যখন এত কনফিডেন্টলি বলছে তখন, তাছাড়া জিনিয়া তো সত্যি এখন রিমলির সাথে খুব ভালো ব্যবহার করে, তাহলে ও কি সত্যি এমন কাজ করতে পারে? কিন্তু সত্যি যদি জিনিয়া এই কাজ না করে থাকে তাহলে করলোটাকে? আর কেউ তো যায়নি সেখানে। সত্যি আমি ভাবতেই পারিনি কেসটা এইভাবে এইদিকে টার্ন করে যাবে। সিরিয়াসলি ভাবতে পারিনি। রূপ, ও রূপ, বলছি একেই বোধহয় বলে না মাছের তেলে মাছ ভাজা। মাছের তেলে মাছ ভাজা? উফ লোপা, তোমাকে নিয়ে যে আমি কি করি, সত্যিই তুমি একটা গবেট। একটা উপমা দিলে সেটাও ভুল। মার উপমা ছাড়ো তো বাবু। সেই ভালো, সেই ভালো। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার কিন্তু জিনিয়ার মুখ দেখে মনে হলো না যে ওই কাজটা করতে পারে। করেছে করেছে, 100 বার করেছে। শোন প্রতীক, তোকে একটা কথা বলি, প্রমাণ যখন কথা বলতে শুরু করে না, আচ্ছা আচ্ছা আসামির নাটক দোপে টেকে না। যাকে অল সেড অ্যান্ড ডান, এবার একটু বাকি রাতটা আয়েশ করে শান্তিতে ঘুমাবো। আমি রিমলিকে শুধুমাত্র সারপ্রাইজ দিতে গিয়েছি। জিনিয়া দিদি আমার কি দিতে আইছিল? কই ঘরের কোথাও তো কিছু পাইলাম না। কাল সকালে জিনিয়া দিদিরই জিজ্ঞাসা করুন। এখন শুয়ে পড়ি। রিমলি, তোমার এই নামটার মধ্যে লুকিয়ে আছে
মাটির গন্ধ, সরল হাওয়া আর এক আকাশ ভালোবাসা। তুমি এক হাতে যেমন বাঁচাতে পারো, অন্য হাতে মারতে, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য, অন্ধকার থেকে আমাকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, আমার পরিবারকে আপন করে নেওয়ার জন্য। তুমি অনেক অনেক ধন্যবাদ। আজ থেকে তুমি শুধু এই পরিবারের সদস্য নয়, আমার বন্ধু জিনিয়া দিদি। কিন্তু জিনিয়া দিদি তো বাংলা জানতো না। তাহলে আমি ইংরেজি পড়তে পারি না বললা আমার জন্য বাংলা শিক্ষা চিঠি লিখছে? না, যেই মানুষের মন এতটা ভালো হয় সেই খারাপ কাজটা করতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত এই ঘরে জিনিয়া দিদি ছাড়া অন্য কেউ নিশ্চয়ই আইছিল, আর সেই এই কাজটা করছে, যে কিনা কর্তা দাদুর ফুসফুসিটা আমার ঘরে রাখা দিছে, যে এই কাজটা করছে, এতগুলা মানুষের মনে কষ্ট দিছে, কর্তা দাদুরের মৃত্যুর মুখে ঠেল্লা দিছে, তারে আমি এত সহজে ছাড়ুম না।